আর নাটকটা ছিল পূর্ব লন্ডনে, বিশেষ করে পূর্ব লন্ডনে যে 4টি কাউন্সিল আছে এই কাউন্সিলের বাসিন্দাদের নিয়ে ওপেন ইউনিভার্সিটি একটা গবেষণা ছিল আমার বাড়ি আমার জীবন নামে। এই গবেষণা থেকে বের হয়ে আসা তথ্য উপাত্ত নিয়ে এই নাটকটা লেখা হয়েছে। এই নাটকের যে চরিত্রগুলো ছিল প্রত্যেকটা চরিত্রই আমরা যে গবেষণার থেকে যে গল্পগুলো বেরিয়ে এসেছিল সেই গল্পগুলোই প্রতিনিধিত্ব করেছে এবং নাটকে আমরা তুলে ধরতে চেয়েছি আমাদের কমিউনিটির ভেতরে থাকা। আমরা সবাই জানি যে হাউজিং সমস্যা আমরা জর্জরিত এবং এই সমস্যাটা কতটা প্রকট এবং সেটা কিভাবে মানসিক, শারীরিক এবং অন্যান্য ক্ষেত্রে প্রভাব ফেলছে সেটারই একটা প্রতিফলন করা হয়েছে এই নাটকে। আমি বিশ্বাস করছি যে এই নাটক যারা দেখেছেন এবং নাটকটা যারা দেখা শেষ করেছেন তারা প্রত্যেকেই বলেছেন যে এই বিষয় নিয়ে আমাদের এখন কথা বলা উচিত। এই যে আমাদের এখন কথা বলা উচিত এই যে ধারণাটা তৈরি করে দেয়া, আমি মনে করি এটাই ছিল নাটকের কাজ এবং আমরা মনে করছি যে ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে আমরা এই কাজটা করতে পেরেছি। ওপেন ইউনিভার্সিটি এই নাটকটা আরও কয়েকবার মঞ্চস্থ করার ব্যবস্থা নিচ্ছে যাতে কমিউনিটিকে আরও বেশি ইনভলভ করা যায়। কমিউনিটিতে আমাদের যে সমস্যা আছে কমিউনিটির ভেতরে আমরা সমস্যা নিয়ে অনেক সময় কথা বলি না, যে কমিউনিটিকে ওপেন আপ করা, সে যেন তার সমস্যা নিয়ে কথা বলে। আমরা নাটকের মাধ্যমে এই মেসেজ দিতে চেয়েছি যে পরিবারের সঙ্গে কথা বলো, প্রতিবেশীর সঙ্গে কথা বলো এবং এই কথা বলাটাই যাতে শুরু হয় এই চেষ্টা করা হয়েছে নাটকের মাধ্যমে। আমি বিশ্বাস করছি যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে নাটকটা আরও বেশি বেশি মঞ্চস্থ করে কমিউনিটির কাছে সমস্যাগুলোকে তুলে ধরা এবং সমস্যা নিয়ে কথা বলা, এবং কথা বললেই অনেক সময় দেখা যায় যে সমাধান হয়তো বেরিয়ে আসে। যে ঘটনাগুলো ঘটে তারই একটা প্রতিচ্ছবি আমরা আজকে সায়েম ভাই লেখা নাটকের মাঝে পাইলাম। খুবই ভালো লাগছে এবং খুবই টাচি। আমি এই নাটকটা দেখে আমার খান্দা আছে, যেটা আমরা লন্ডনের স্পেশালি যখন মা বাবা ওল্ড হয়ে যায় তখন যে আমরা না পারি তারারে ফালাইতাম বা না পারি রাখতাম, জাগার একটা সমস্যা হয়ে যায় গড়বাড়ির। তো এই নিয়ে যে একটা ট্রু স্টোরি লেখা হয়েছে, লাগে আমি থ্যাঙ্কস দিই সায়েম ভাইরে এবং রিয়েলি টাচি স্টোরি আছে খুব।